আমি আমার বাবার মুখে শুনেছি আমাদের এই পূর্বপুরুষ বসরানগর থেকে এসেছে। বাগদাদ থেকে? হ্যাঁ, বাগদাদ থেকে, বাগদার বসরানগর থেকে। বস্ত্রনগর থেকে। আপনার তো ওনার এই বংশধর, জি, তাই না? জি। হ্যাঁ, একটু বলবেন। হ্যাঁ, তা আসছে ইনি হচ্ছে প্রথম যা আসছে ইনি হচ্ছে সৈয়দ ফরকউদ্দিন পাগলা মিয়া, ওরফে পাগলা মিয়া বলে পরিচিত। ওনার এই গাছের লতা পাতা বা ডালকে যদি কাটে, টাচ করতে পারে নাই, কেউ টাচ করার কোনো হিম্মত হয়নি। সে নাকি সাঁচা মারা যায়? মারা যায় না, অসুস্থ হয়ে যাবে। যে ধরনের আপনি টাচ করতে পারবেন যদি পাক পবিত্র থাকেন তাহলে, আর যদি আপনি হ্যাকারতি করে তার সাথে বেদবি করেন সেক্ষেত্রে একটু অন্য রকম। আচ্ছা, এখানে এই গাছটার প্রথম উৎপত্তি হলো, আমি যতটুক জানিয়েছি আমার পূর্বপুরুষের কাছে, আমার পূর্বপুরুষের অরিজিনাল বাড়ি আরবিয়ান ওনারা এদেশে। এর উপর জুতা পা দিয়ে বা নাপাক শরীরে উপরে যাওয়া যায় না? এমনি যাওয়া যাবে না? এখনো পর্যন্ত? আমি তো জানি না, আমার বয়স আমার 70 বছর, তাহলে কত বয়স আমার? আমরা যেতে পারি না, আমরা সাবধান করি। আচ্ছা, কি লাঠির থেকে গাছ হচ্ছে পাগলা, ওর মার নাম আসলে পাগলা মিয়া। তা বলে ন্যাংরা দুল ছিঁড়ে, সে ন্যাংরা দুল বলে আর ন্যাংরা 7 দিনের মধ্যে ছিড়বিন না, তা ছিড়বি। আর ওই ওনার নাম অনুসারে এই গ্রামটার নাম হয়েছে মিয়াপাড়া। মিয়াপাড়া, একে বাসুরা মিয়াপাড়া। ওনার ইসলাম প্রচার করার জন্য এসেছিল। শহীদ বংশ, একদম আইকার শহীদ বংশ, আর ইসলাম বংশ, তারপরে আর কুপি সাহেব। আর ওই গাছে আগে নাকি জানতে পারতো ওই গাছের নাকি হচ্ছে ডাল ভেঙে পড়লে মারা যেত, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 12 দিন উঠছিল। হ্যাঁ, ওঠার পরে কিছুক্ষণ পর দুটা ছেলে একই ডাল ভেঙে পড়ে গেছে। যাওয়ার পরে একটা ছেলে মনে করেন যে এর ভিতরে দোষ সাজাতো বাঁশের, ওটা গুঁজ যারা ছিল ওই বাঁশের গোঁজগুলো করছে, এই মিরাজে এক হাত বার হয়ে গেছে। এই গোঁজটা সাথে সাথে হিসাবে নিয়ে যায় হাসপাতালে, এইখানে মাংস কেটে ফাইল দেয়, গোঁজ পার করছে। তারপরে এখনো জীবিত আছে, বেঁচে আছে, কাজ কাম সবই করে পারে। আর একজনের হাত ভেঙে গেছে, তাইও কাজ কাম সবই কিছু। ঠিক আছে, কেমন আছেন দর্শক বন্ধুরা? আজকে আমি আপনাদের নিয়ে যাব জয়পুরহাট জেলা উদয়পুর ইউনিয়ন বাসুরা মিয়াবাড়ি গ্রামে। আর সেখানে রয়েছে হাজার হাজার বছর আগেকার একটি বকুল ফুলের গাছ। সেই গাছের ডাল ভেঙে পড়া মাত্রই মানুষের মৃত্যু হয়, এবং ইসলাম প্রচার করার জন্য বাগদাদ শহর থেকে যে আল্লাহর ওলি এসেছিলেন এই দেশে, এখনও রয়েছে তার বংশধর। আমি তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। ধন্যবাদ, দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি গ্রামের মিঠু পথ ধরে ভেনযোগে। আর বিশেষ করে আমরা যে গ্রামটিতে যাচ্ছি এই গ্রামে রয়েছে সে আল্লাহর ওলির মাজার, যারা আমাদের এই দেশে ইসলাম প্রচার করতে এসে তারা এখানেই ঘুমিয়ে রয়েছে এবং এখনও তাদের পূর্বপুরুষ রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে সেখানে একটি বকুল ফুলের গাছ রয়েছে। এদের ফ্যামিলিতে বা এদের বংশধরের মধ্যে কেউ যদি মারা যায়, ওই বকুল ফুলের ডাল আগে ইঙ্গিত দেয় যে কেউ একজন মারা যাবে। আমি যাচ্ছি সেই গ্রামে এবং সেই মাজারের অলৌকিক গাছটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমি দেখতে দেখতে চলে এসেছি সেই মাজারের পাশে। দর্শক বন্ধুরা, এই যে পাশে দেখছেন এটা মাজারের দান বক্স। আর এই যে পাশেই এখানে এই যে দেখছেন বিশাল বড় একটি গাছ, এটাই হলো ওনার মাজার শরীফ। আর যেখানে সে বসবাস করতেন বা যে রাস্তানা, এই যে গাছটা দেখছেন এটা হাজার হাজার বছর আগেকার পুরাতন সেই গাছটি। আর এই গাছের গোড়াতেই রয়েছে তার মাজার। আর আমি যাচ্ছি এই মাজারের পাশ দিয়ে সে বকুল ফুলের গাছের কাছে, যে বকুল ফুলের গাছে এখন পর্যন্ত কোনো ফল দেখা যায় না, শুধু ফুলই রয়েছে সেই বকুল ফুলের গাছে। আর সেই গাছেরই ডাল ভেঙে পড়লে ওনাদের যে বংশধর রয়েছে এখনোই তারা জীবিত রয়েছে। আর এই পথ ধরেই আমি যাচ্ছি সেই বকুল ফুলের গাছের কাছে। আর আমি দেখানোর চেষ্টা করব সেই বকুল ফুলের গাছটি। আর সেই গাছটি আরেকটি গাছে, সেই গাছটির অনেক বয়স হয়েছে, আরেকটি গাছ সেই গাছটিকে একড়িয়ে ধরে রেখেছে, সে যেন ভেঙে না যায়। আর আমি যাচ্ছি সেই গাছের গোড়ায়।
আর সেই গাছের গোড়া থেকে কেউ কোনো নিয়তে মাটি নিয়ে যায় খেলে তার নিয়তটি পূর্ণ হয়। আর আমি যাচ্ছি সেই গাছটির কাছেই, হাজার হাজার বছর আগেকার সেই গাছ এখনও রয়েছে। আর তার পাশেই রয়েছে একটি মসজিদ। এই মসজিদটি সেই সময়কার হাজার হাজার বছর আগেকার মসজিদ। সেই মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সেই মসজিদটি ছিল, সেই মসজিদটি ভেঙে এখন নতুন করে সংস্কার করা হয়েছে। আর আমি এসেছি সেই কাঙ্ক্ষিত বকুল ফুলের গাছের কাছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই বকুল ফুলের গাছ। এই মসজিদের পাশেই সেই বকুল ফুল গাছ। আর বিশেষ করে জুতা পরে বা যে কোনো ইয়েতে ওই বকুল ফুলের কাছে যাওয়াই নিষেধ এবং গেলে যে কোনো ক্ষতি হবে। আর পাশে ওই যে নিচেই যে দেখতে পাচ্ছেন এটাই সেই বকুল ফুলের গাছ। আর এখানকার স্থানীয় লোকজন বলেছে যে ভাই আপনি ওই বকুল ফুলের গাছের নিচে যায়েন না, সমস্যা হতে পারে। আর এই গাছের পাতা ডালপালা কেউ কাটতে পারে না। দেখেন এই যে সেই গাছ হাজার হাজার বছর আগেকার সেই গাছ এখনও কালের সাক্ষী দাঁড়িয়ে রয়েছে। এবং সেই আল্লাহর ওলি যে আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন, ওনার বংশধর এখনও জীবিত রয়েছে। আর ওনাদের সঙ্গে আমি কথা বলে বিস্তারিত এই গাছ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে এখানে কে বাস করতেন, কোন আল্লাহর ওলি বাস করতেন, আমি সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই সেই গাছ, আমি ওনার এই বংশধরের কাছে জিজ্ঞাবো। এদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে যে বকুল ফুলের যে গাছটি দেখতেছি, জি, আমি যে কোনো মাধ্যমে জানতে পেরেছি যে বকুল ফুলের গাছটি হাজার হাজার বছর আগের পুরাতন। হ্যাঁ, আর এখানে একটি মাজার রয়েছে। জি। এবং আরও জানতে পেরেছি যে এই গাছের লতা পাতা বা ডালকে যদি কাটে টাচ করতে পারে নাই, কেউ টাচ করার কোনো হিম্মত হয়নি। সে নাকি সাঁচা মারা যায়। মারা যায় না, অসুস্থ হয়ে যাবে। যে ধরনের আপনি টাচ করতে পারবেন যদি পাক পবিত্র থাকেন তাহলে। আর যদি আপনি হ্যাকারতি করে তার সাথে বেদবি করেন সেই ক্ষেত্রে একটু অন্য রকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এই গাছটার প্রথম উৎপত্তি হলো, আমি যতটুক জানিছি আমার পূর্বপুরুষের কাছে, আমার পূর্বপুরুষের অরিজিনাল বাড়ি আরবিয়ান, ওনারা এদেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসে। হ্যাঁ 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 এস এম ফারুক আমাদের ওই যে শেখ মুজিবের হ্যাঁ 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 মানে ওই হ্যাং ফরমাটার যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনিও আমাদের এই পূর্বপুরুষের মুরিদান। তারপরে আপনার হলো এখানে ওই যে আপনাদের নগা পাহাড়পুরে রাজ্জাক দারোগা ছিল, ইটের ভাষা দিয়েছিল, চেনেন নাকি? ওনারাও আমাদের মুরিদান। বদলগাছি মহাদেবপুর মানে আমার পূর্বপুরুষের ইনাদেরই মুরিদান। আচ্ছা, এখানে কোনো কি ওরস ছিল, কিন্তু কালক্রমে আমরা বনি ইসরায়েল হয়ে গেছি। তো আর যেহেতু আপনার হচ্ছে পাশে এই যে দরগা শরীফটি বা মাজার শরীফটি, আপনি কি এখানে কোনো কিছু দেখছেন? আপনার যেমন অনেক সময় অনেক কিছু দেখা যায়, অলৌকিক কিছু। হ্যাঁ, অলৌকিক কিছু আছে আছে। যেমন একটু আপনি বলেন। এই যে এখানে ঘর ছিল, হ্যাঁ এখানে ঘর ছিল, ওই পারে ঘর ছিল, হ্যাঁ হ্যাঁ ঘরে আগুন লাগছে, হ্যাঁ। আগুনের হিম্মত হয়নি এই এই গাছের এই পাশে আগুন ধরবার। আগুনের কোনো হিম্মত হয়নি, কোনো পৃথিবীর ঝড়ে এই গাছের কোনো ডাল ভাঙতে পারেনি। এই গাছের বৈশিষ্ট্য হলো আপনার এই পরিবারের আমাদের ওনার উরুষি যারা, উত্তরসূরি যারা, যেমন লোক আছে তেমন মারা যাবে। যেরকম এই ছোট মানুষ হলে ছোট ডাল ভাঙবে, বড় মানুষ হলে কোনো ঝড়ে ভাঙে না, এমনি মরমরকে ভাঙে গেলে বুঝবো যে আমার কেউ যাচ্ছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা। এই গাছটা হাতের আশার থেকে এই গাছটার উৎপত্তি, হাতের লাশা। যেরকম মস্তানে পীর সাহেব আসা বলছে আমাকে নামাজ পড়া জায়গা দাও, শরীফে যেরকম এখানেও আসে। এখানে প্রথম আস্তানা যে লাঠিটা উনি রাখেন, ওই লাঠি এই গাছটার উৎপত্তি। মানে এই গাছটার যখন একটা ডাল ভেঙে পড়ে তখন বোঝা যায় যে কে মারা যাবে। কিন্তু কিছুদিন হলো এই জিনিসটা আমাদের একটু আটকে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছুদিন হলো, এই ধরেন 20-30 বছর এরকম। ওনার নাম কি ছিল বলতে পারেন? 8 পুরুষ আমরা। আমার নাম শফিউল আলম, আমার বাবার নাম আজিজুল গফফার, তার বাবার নাম মোতাররফ আলী, তার বাবার নাম হলো আপনার আব্দুর রহমান, তার বাবার নাম সলিম উদ্দিন, তার বাবার নাম ফরক উদ্দিন। এই পর্যন্ত জানি নিষ্কর। ব্রিটিশ সরকারের হিম্মত হয়নি। এখানে 23 বিঘা সম্পত্তি নিষ্কর, বাড়িঘর সবগুলি ব্রিটিশের পর্যায়ে নিষ্কর হিসেবে গণ্য। মানে এনারই পূর্বপুরুষ আপনারা?
উত্তর পরপুরুষ, হ্যাঁ বুঝতে আমারই পারছি। পূর্বপুরুষ ওনারা। ও হ্যাঁ সরি, যাক। এখন বুঝতে একটু ভুল করেছেন তাই। হুম, হুম, হুম। আর দেখেন গাছটার একটা বৈচিত্র্য দেখেন, হ্যাঁ। ওই গাছটা যখন হেলে গেছে দেখেন একটা ওখানে একটা অন্য গাছের সৃষ্টি হয়েছে, কিভাবে ব্যারিকেড দিয়ে গাছটাকে আটকে রাখে। হ্যাঁ, শুধু হ্যাঁ। সাকলার গাছটা আছে যেরকম, আমরাও সেরকম সাকলার উপর আছি। যাক, অসংখ্য ধন্যবাদ ভাই। এখানে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম বাসুরা মিয়াপাড়া বাসুরা মিয়াপাড়া, আপনার হচ্ছে উদয়পুর ইউনিয়ন। ইউনিয়ন। আচ্ছা, এই যে গাছটি রয়েছে এই গাছটি কত বছর পুরাতন বলতে পারেন? না, এটা বলা যাবে না, এটা আমার দাদাও বলতে পারে না। এই গাছের তো অনেক অলৌকিক কিছু রয়েছে। হ্যাঁ রয়েছে। ওনার পূর্বপুরুষ নাকি এখনো বেঁচে রয়েছে, হ্যাঁ। তাই না? এই যে গাছটা, এই গাছটা যে অলৌকিক, আমরা শুনেছি যে এই গাছটির নাকি পাতা ডাল পালায় যদি কেউ কাটে তাহলে নাকি সে অসুস্থ হয়ে যায়, এটা কি সত্য? সেটা এ গাছ না, ওটা ওই বকুল ফুলের গাছ, হ্যাঁ বকুল ফুলের গাছ। এই মাথার সবে হাত কেউ দিবেন, তাই না? আর ওই গাছে আগে নাকি জানতে পারতো ওই গাছের নাকি হচ্ছে ডাল ভেঙে পড়লে একটা লোক মারা যেত, হ্যাঁ আমাদের সঙ্গে একটা লোক মারা তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আমরা যে জায়গাটাতে অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি একটু বলবেন? এখানে বাসুরা মিয়াপাড়া করে বলে। এখানে বহু বছর 2000 বয়সের আগেও আমার দাদা বাবা শুনেছি, তার দাদা বুড়া বাবাতেও শুনেছি। হ্যাঁ। এখানে আগে থাকাই মানে তাদের বংশ, সৈয়দ বংশের লোক এখনো রয়েছে? এখনো এখানে আছে। রয়েছে, আচ্ছা, আচ্ছা। এখানে কোনো ডাল ডুল ভাঙলে ভাঙলে আজ এই যে পাশে যে একটা বকুল ফুলের গাছ দেখলাম, আমরা জানলাম যে সেই গাছের একটি যদি ডাল ভেঙে পড়তো তাহলে কোনো লোক এই ফ্যামিলির সে মারা যেতে পারে, মারা যেতে পারে না? না পারে। এবং ওই গাছের লতা পাতা তো কেউ ছিঁড়তে পারে না, না কোনো পাতা ছিললে তাই কোনো সমস্যা হবে, তা কোনো মানাসি না করলে আল্লাহ তা ভালো করতে পারে এখন উপর আল্লাহ পর্যন্ত? ইচ্ছা। এখনো এই মতো পারবেন না। আর ওটা তো ছিল রাস্তা না, না, আর ওটা- এটা হচ্ছে ওনার মাজার। এটার মাজার এখানে, এটা আর মাজার। ওনার নাম কি একটু বলবেন? ওর নাম কি চাচা? সৈয়দ সৈয়দ কি? আমরা তো বলতে পারছি না। বহু আমার দাদার আমার কাতার রাইয়ারা সৈয়দ ফয়েজ উদ্দিন মিয়া। ফরুক মিয়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, আমরা যে গ্রামটাতে অবস্থান করতেছি এই গ্রামটির নাম কি? বাসুরা। বাসুরা মিয়াপাড়া। হ্যাঁ, এটাই মিয়াপাড়া। হ্যাঁ, এই যে পাশে যে আমরা যে বট গাছটা দেখছি অনেক পুরাতন এবং হাজার হাজার, নাই, আমরা এই গাছে এখানে তো মাজা রয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানে মাজারই আছে। ওই গাছের ওই পাশে মাজার আছে। মাজা রয়েছে। আর এই যে পাশে যে একটি বকুল ফুলের গাছ দেখলাম, হ্যাঁ, 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 ওখানে, হ্যাঁ, আছে। ওটা এই- আশার দ্বারাই হচ্ছে। ওই মিয়া আশা। খালি হ্যাঁ। শুধু লাঠির থেকে হচ্ছে, লাঠির থেকে। ও আচ্ছা আচ্ছা, লাঠিটা পুঁতে রেখেছিল, ওই লাঠি থেকে গাছ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর ওই গাছের নাকি ডাল যখন ভেঙে পড়তো তখন তখন ইনারা মারা যে কোনো একজন মারা যেত। মারা যেত। যদি ছোট ডাল ভাঙতো তাহলে ভাবতো যে ছোট মানুষ মারা যাবে। হ্যাঁ, এইভাবে আর ধ্বংস হয়। বড় ভাই তো বড় বলে বড়ই মারা যাবে। এখন তো ওনাদের পূর্বপুরুষ এখন তো জীবিত রয়েছে। আছে, আছে, আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? যাক, অনেক ভালো লাগলো। ঠিক আছে, 1400 বিঘা জমি ধার। ওনার এখনো 1400 বিঘা জমি 1400 বিঘা জমি ছিল। ছিল, কিন্তু আস্তে আস্তে এখন আরো আছে কিছু, আছে না? কমতি চলে গেছে। মেলা আছে, এখনো 300-400 বিঘা সম্পত্তি আছে। ওকে ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এর উপর জুতো পা দিয়ে বা নাপাক শরীরে উপরে যাওয়া যায় না? না, না, না পাক কেন, এমনি। সালাম। এমনি যাওয়া যাবে না? আমরাও যাই না। এখনো পর্যন্ত? এখন পর্যন্ত। বাহ, আমি তো যাই না, আমার বয়স আমার আমাদের 70 সোলপুর বছর। অত করে তাহলে কত যাওয়া বয়স তো আমার? হিমশিম, আমরা যেতে পারি না, আমরা সাবধান করি। আমরা আচ্ছা, যাই কি না। আপনার তো বয়স অনেক হচ্ছে, 70 কাছাকাছি। হ্যাঁ। এই গাছে মানে অনেক জায়গা তো অনেক কিছু দেখা যায়, হ্যাঁ, আপনি কি কিছু দেখছেন এখানে? দেখা মানে ওই ছোটবেলায় হ্যাঁ। তখন এখানে মগর পর আলো হচ্ছে। আলো হচ্ছিল, আলো আপনি এই যে দেখছেন? না, আমার আব্বা কয় যে আলো দেখেছি। ও, আপনার বাবা আলো দেখছে। আছে বা আচ্ছা 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 তখন আচ্ছা 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 আচ্ছা। তো আর আমি তো আসি না, আমরা গ্রামের ছোলপোলেরাও আসে না। তাই সন্ধ্যা না? লাগলে সন্ধ্যাবেলা কেউ আসে না? বিশাল ভয়। ভয়ে কেউ এখন আসে না এখনো? ভয় করছে, এখনো এখনো তো সরি না। এখানে তো আলো টালো আছে। দেখেন তো এত ছোলপোল আছে, কেউ সরি নেই, না না, কেউ জানি না সরে না। এই যে এই ভাব করে পুড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা।
এই লাঠিটা একটু আমরা শুনেছি, আমার বাপ দাদারা বলছে, আমরা শুনছি লাঠির থেকে গাছ হচ্ছে পাগলা, ওর মার নাম আসলে হলো পাগলা মেয়া। তা বলে ন্যাংরা জল ছিঁড়ে, সে ন্যাংরা জল বলে আর ন্যাংরা সারা দিনের মধ্যে ছিড়বি না, তা ছিড়বি। আর ওই ওনার নাম অনুসারে এই গ্রামটার নাম হয়েছে মিয়াপাড়া। মিয়াপাড়া, একে বাসুরা মিয়াপাড়া। ওনারা ইসলাম প্রচার করার জন্য এসেছিল। শহীদ বংশ, একদম আইকার শহীদ বংশ আর ইসলাম বংশ। তারপরে আর একটু পীর সাহেব এখানে এই পাশে আসলে আমরা এখানে তারপরে আছে। একটু পানি পড়া দিলে যে কোনো রোগ এমনি ভালো হয়, তাই না? আল্লাহর মধ্যে তেল পড়া দিলে, পানি পড়া দিলে, তুমি যে কোনো নিয়ম চাইছি পড়া দিবে, একে ভালো হবে। এখনো মারা গেছে, তার বেটারা দিলেও ভালো হয়। এখানে ওখান থেকে যদি খাক খাক মানে মাটি মাটি তুলে খান, মাটি দিয়ে মানে সেটা কোথায়? ওই বকুল ফুলের ওখানকার যে ওইখানকার মাটি তুলে নিয়ে আমি যে কোনো নিয়ত করে খেলে ভালো হবে। হয়তো মেয়েদের খাওয়ার পাল হচ্ছে মেলা 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 খাসি, সেগুলা ইয়া করে লিয়ে যা খিলালে। যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তো একটা, খুবই ভালো জায়গা। আদার সারা অনেক অনেক আয়কার এটা। হ্যাঁ অনেক আয়কার। আপনি আগেকার এটা একটা হচ্ছে অলৌকিক জিনিস। হ্যাঁ, আমার মতে আমি ছোট থেকে বড় হয়েছি, আমার জীবনে আমি কিছু দেখি নাই বা কিছু হয় নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এখানে হিন্দু মুসলমান সবাই সম্মান করে। হিন্দুরা এখানে গেলেও তো মানে সম্মান, অন্যান্য জায়গাতে এত কিছু হয়েছে, কিন্তু আমাদের এই গ্রামটাতে না কোনো আল্লাহর রহমতে কোনো কিছু নাই। শুকরিয়া আদায় যে এখানে এই রাস্তা দিয়ে রাত 2টা, 2:30, 3টার মধ্যে গেছি, আমার চোখে বা কোনো কিছু আমি আজও দেখি নাই। এখানে আলে মানুষ খুব ইয়া করে, সম্মান করে, একটা সম্মানীয় জিনিস। সালাম টালাম দেয়। আলহামদুলিল্লাহ, আমরা এটা একটা শুকরিয়া আদায় করি যে কত জায়গায় কি হচ্ছে। আর গাছের কথা তো আমরা বলতেই পারবো না। এই যে এই গাছ থেকে আপনার এই গাছ থেকে 3টা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, আল্লাহ 3টাই বেঁচে আছে। 3টা ছেলে যেভাবে পড়ছিল, গাছের উপর উঠছিল নাকি? গাছে উঠছিল আপনার ঠিক এই সময়, এই টাইমেই, এই সিজনেই সবাই জমিতে কাজ করতেছে, ওরা তিতুল পাড়তে উঠছে। 3টা ছেলে, 3টা যুবক ছেলে। একটা ছেলে পড়ছে, তার এদিক দিয়ে বাস সামলাইছে, এই বেড়েছে, আজও সেই ছেলেটা বেঁচে আছে, আল্লাহর কি ইচ্ছা। আর একটা ছেলে বাস গাছ থেকে ঘুরতে ঘুরতে পড়ে গেছে, আর একটা ছেলে নামতেই পারেনি গাছ থেকে। পরে তার কি উনামি রকম নাম হয়েছে এই তিতল গাছ, এই তিতুল গাছ, এই সে আমাদের তিতুল গাছ। তো আল্লাহর কাছে একটা অসম ক্রিয়া যে যা করে আল্লাহ ভালোই জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা খুব শুকরিয়া আদায় করি যে অন্যান্য গ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এখানে। এই গ্রামটার নাম কি? বাসুরা। বাসুরা মিয়াপাড়া। মিয়াপাড়া, হ্যাঁ। আচ্ছা, আমরা যেখানে রয়েছি, এই যে বট গাছটি অনেক পুরাতন বট গাছ, তাই না? অনেক পুরাতন। এই গাছ সম্পর্কে কিছু একটু বলেন। এই গাছ সম্পর্কে আমাকে বাপ দাদা, বাপেরাও দেখেনি, দাদারাও দেখেনি এই গাছটা কতদিন কাল, এটা কেউ বলতে পারে না, তাই না? আমরাও বলতে পারি না। এই মাজারটা আছে, মাজারটা খুব ইয়ার মাজারটা, কঠিন মাজার। অবশ্যই এই যে হেলা করে যাবেন, হ্যাঁ, হেলা করে গেলে তার বিপদ হয়, তাই না? এই যে তিতলের গাছটা, তিতল, ওরা কি তিতল পাড়ার জন্য ছেলেগুলো উঠছিল? হ্যাঁ, ছেলেগুলো তিতল পাড়ার জন্য উঠছিল। হ্যাঁ, ওঠার পরে কিছুক্ষণ পর দুটা ছেলে একই ডাল ভেঙে পড়ে গেছে। যাওয়ার পরে একটা ছেলে মনে করেন যে এর ভিতরে দোষ সাজাতো বাসে, ওটা গুঁজ যারা ছিল ওই বাসের গোঁজ করছে, এই মিরাজে এক হাত বের হয়ে গেছে। এই গোঁজটা সাথে সাথে হিসাবে নিয়ে যায় হাসপাতালে, এইখানে মাংস কেটে ফাইল দেয়, গোঁজ বের করছে। তারপরে এখনো জীবিত আছে, বেঁচে আছে, কাজ কাম সবই করে পারে। আর একজনের হাত ভেঙে গেছে, তাইও কাজ কাম সবই কিছু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আমরা যেখানে রয়েছি এই গ্রামটির নাম কি? বাসুরা। বাসুরা মিয়াপাড়া। জি। এই যে আপনার পাশে যে বট গাছটি রয়েছে বিশাল বড়, এটা তো অনেক হাজার হাজার বছর আগেকার পুরাতন, না? হ্যাঁ, জি। আর এর পাশে রয়েছে মাজার শরীফ। জি। এই সম্পর্কে আপনি একটু আমাদের কিছু জানাবেন। এই সম্পর্কে আমি আমার বাবার মুখে শুনেছি। আমাদের এই পূর্বপুরুষ বছরানগর থেকে এসেছে। বাগদাদ থেকে? হ্যাঁ, বাগদাদ থেকে, বাগদার বছরানগর থেকে। বছরানগর থেকে। আপনার তো ওনার এই বংশধর, জি, তাই না? জি। হ্যাঁ, একটু বলবেন। হ্যাঁ, তা আসছে ইনি হচ্ছে প্রথমটা আসছে, ইনি হচ্ছে সৈয়দ ফরকউদ্দিন পাগলা মিয়া, ওরফে পাগলা মিয়া বলে পরিচিত। ওনারই মাজার এটা? হ্যাঁ, জি, পাগলা মিয়ার মাজার নামেই পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর থেকে আর আমাদের এই আমার আব্বার মুখে আমি গল্প শুনছি, এই বাসুরা মিয়াবাড়ির জামে মসজিদ আর কামদেয়া মিয়াবাড়ির জামে মসজিদ। হ্যাঁ, কামদেয়া মসজিদ। হ্যাঁ, হ্যাঁ, এত অঞ্চলের মধ্যে কোনো মসজিদ ছিল না। এইটুকু তত্ত্ব আমি পেয়েছি আমার আব্বার। আর এই যে পাশে যে দেখলাম যে বকুল ফুলের গাছ, জি, এটা হচ্ছে
হ্যাঁ এই বকুল ফুলের গাছের যে রহস্যটা, যে অলৌকিক রহস্যটা, যে এই বকুল ফুলের গাছ নাকি লাঠি থেকে আমি গাছটি বলতেছি হয়েছে। বলেন। যে ওই ফরকুদ্দিন সাহেব উনি ওই বকুল গাছের নিচে চুল কাটতেছিল মাথার, হ্যাঁ 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 হঠাৎ করে একটা ইয়া পড়ে আর কি, ফল, বকুল হ্যাঁ। গাছে ফল হচ্ছিল। হ্যাঁ তখন উনি বলছেন যে আমার হাতের আশা হ্যাঁ। তুই আমার মাথার উপর পড়ছু, আজ থেকে এই গাছে ফুল হবু, হ্যাঁ। ফল আর হবে না। হ্যাঁ, সে থেকে ফুলই হয়, ফল আর হয় ফল না। হয় না। জি কিন্তু আরেকটা জিনিস জানতে পারলাম যে এই বকুল ফুলের গাছের নাকি ডাল হঠাৎ করে ভেঙে যেত, জি আর এই ভেঙে যাওয়ার পরে আপনাদের এই ফ্যামিলি থেকে যে কোনো একজনের মৃত্যু হতো। জি যদি কেউ বড় ডাল ভেঙে পড়তো তখন ভাবা যেত যে বড় লোক মারা যাবে। হ্যাঁ, বড় মানুষ। আমার দাদা বাস্তবে যেটা, আমার দাদা মারা গেলে বড় ডাল ভেঙে পড়ছে। আমার ফুবু বগুড়া বিয়ে হচ্ছে নামাজ ঘর, হ্যাঁ হঠাৎ করে ওই ডাল ভেঙে ফেলো, তখন তো যোগাযোগ ছিল না, হ্যাঁ, বগুড়া হ্যাঁ। থেকে সামনে। তখন আপনারা বুঝতে পারতেন যে কেজন জি, মারা জি, গেছে। জি। আর ছোট ডাল ভাঙলে বাচ্চাদের ছোট বাচ্চা হ্যাঁ, কাচ্চা মারা শিশু যাবে। বাচ্চা, ও, আচ্ছা, যেরকম ডাল সেরকম আর আচ্ছা, ইয়া। আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম সৈয়দ আব্দুল ওয়ারেস, ওয়ারেস না? ওরফে মটু মিয়া। মতো মিয়া। জি যাক, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো যে আপনাদের পূর্বপুরুষই আমাদের এই দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন। যে সময় শাহ সুলতান সাহেব আসছিলেন মহস্থানে, হ্যাঁ সেই সময় ওনারা এখানে এসেছে। এসেছিলেন, ওনারই বংশধর আপনারা। জি, যাক, অনেক ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীরের দায়িত্ব পালন জি করতেছেন। জি আচ্ছা 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 আচ্ছা। আর এখানের খাদেম হিসাবেও আপনি দায়িত্ব পালন জি, করছেন। জি। এখানে কোনো ওরস মোবারক কি হয়? আগে হচ্ছিল, কিছুদিন হলে অফ আছে, তাই না? তো এই এত সুন্দর একটি জায়গা, এটা তো ধরে রাখতে হবে, না, অল্প দিন হলে একটু সমস্যার কারণে একটু বন্ধ হয়ে আছে। তাই না? আবার চেষ্টা করেন। জি আমার দেশের অবস্থা তো ভালো, সমস্যা নেই। যেহেতু এখানে হাজার হাজার বছর আগের, জি, না পার্মানেন্ট সে- আগে বহুত হ্যাঁ, বছর, আপনারা আবার permanent ওরসটা চেষ্টা করেন, সমস্যা নেই, চালিয়ে যান।